আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছের এবং দূরের, দেশের প্রবাসের, বিশ্বের যিনি যে প্রান্ত থেকে দেখছেন এবং দেখবেন, সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার এই লাইভ প্রোগ্রামটি। সম্মানিত বন্ধুগণ, বেশ অনেক দিন পরে বলা চলে লাইভে এসেছি। গত এপ্রিল, মে, জুন, বিশেষ করে রমাদান মাসে আপনাদের সাথে নিয়মিতই লাইভে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, নিজের কিছু ব্যস্ততা, পারিপার্শ্বিক কিছু ব্যস্ততার কারণে অনেকদিন ইচ্ছে থাকা সত্ত্বেও লাইভে আসি না। তো আজকে চিন্তা করেছি একটু সবার সাথে অনলাইনে আসা দরকার, সেই হিসেবে এসেছি। বেশি সময় আপনাদের নেব না আমরা ইনশাল্লাহ। কিছু সময়ের জন্য আমরা কয়েকটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, অভিনন্দন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই, প্রথম বিষয়টাই হবে যে মানুষটির ইন্তেকালে বলা চলে গোটা বাংলাদেশ আলোড়িত হয়েছে। আলেম সমাজ সহকারে তাওহীদি জনতা ব্যথিত হয়েছেন এবং শোকে মুহ্যমান হয়েছেন। প্রিয় শেখ আল্লামা আহমদ শফি, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমরা তার বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। এরপরে সময়কে কাজে লাগানো সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবো। কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা আপনাদের উদ্দেশ্যে করব ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনের একটি আয়াত তেলাওয়াতের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমানতু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় নিশ্চয় মৃত্যু, যেখান থেকে তাফিররুনা মিনহু তোমরা পলায়ন করো, বিশেষ করে বাঁচতে চাও যে মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকীকুম কিন্তু ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এরপরে তোমাদেরকে মুখোমুখি করা হবে, পৌঁছে দেওয়া হবে, ইলা আলিমিল গায়ব যিনি অদৃশ্যের জ্ঞানী, ওয়াশ শাহাদা দৃশ্যের জ্ঞানী, প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয় যিনি জানেন, তার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে, পৌঁছে দেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাফসিরে জালালাইন সহকারে আরব জগতের প্রসিদ্ধ তাফসিরগুলোতে ফায়ুনাব্বিউকুমের ব্যাখ্যা করা হয়েছে ফায়ুজাজিকুম, এরপরে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, জীবদ্দশায় যা তোমরা করেছো এই আমলের প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। তো আমরা মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তার বিষয়ে বলবো। গতকালকেও দিনের বেলা জীবিত, এই সন্ধ্যায়, গত সন্ধ্যায় চলে গেলেন, আজকে পরকালের বাসিন্দা হয়ে গেলেন। এই যে মৃত্যু, এই মৃত্যু আসবেই, কোনো কিছু দিয়ে কেউ এই মৃত্যুকে ঠেকিয়ে রাখতে পারবে না, অসম্ভব। আর এই মৃত্যু আমাদের কাছে মনে হয় যদিও কঠিন, বা আমাদের কাছে মনে হয় এই মৃত্যু সব কিছু থামিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনা তিনি এই জন্যই করেছেন, এই মৃত্যুর মধ্য দিয়ে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমরা যা কিছু করছি এটার প্রতিদান তিনি দান করতে চান। কোরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তিনি হচ্ছেন এমন সত্তা যিনি খলাকাল মাউতা, মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। আমাদের কাছে মৃত্যু কঠিন মনে হচ্ছে, কিন্তু মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৃষ্টি মাত্র। সুবহানাল্লাহ। জীবনটাও তার সৃষ্টি। তো মৃত্যু আর জীবন কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক থেকে কে সেরা। আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল আর তিনি হচ্ছেন গফুর, দয়ালু। তিনি হচ্ছেন দয়ালু, আজিজ পরাক্রমশালী, আবার তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক, মৃত্যুর বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এই দুনিয়ার জীবনটাকে তিনি টোটালি স্টপ করে দিয়ে যেন তিনি ডেকে নেন, এবং মৃত্যু পরবর্তীতে এই দুনিয়ার জীবনে আমরা যা করছি, যে যা করছেন, ভালো করলে ভালোর পুরস্কার যেন অনায়াসে লাভ করতে পারি, আর আল্লাহ না করুন কেউ যদি খারাপ করে এটার ভয়াবহ শাস্তি যেন সে ভোগ করতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। তো আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা আনহু, আরে গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত আমরা হাফিজাহুল্লাহ বলতাম, আর আজকে রহমতুল্লাহ আলাইহি, আজকে পরকালের বাসিন্দা হয়ে গেলেন। তার বিষয়ে যেটা আমার কাছে অবাক লেগেছে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1916 সালে, যেটা উইকিপিডিয়াতে পেলাম যে 1916 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং শিক্ষা জীবনের মৌলিক সময়টা তিনি অতিক্রম করেছেন, অতিবাহিত করেছেন অত্যন্ত সুনামের সাথে ভারতীয় মহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে। এবং একটা অবাক করা বিষয় যে তিনি চিটাগংয়ের রাঙ্গুনিয়ার সন্তান। তিনি যেখানকার সন্তান, ওই অঞ্চলেই শিক্ষা জীবন দেশের বাইরে শেষ করেই এসে কর্মজীবন শুরু করলেন। তো দর্শক মণ্ডলী, এরপরে তিনি 1946 সালে মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি 1946 সালে দারুল উলুম দেওবন্দ থেকে দেশে এসে হাটহাজারী মাদ্রাসা, দারুল উলুম মাইনুল ইসলাম, এই হাটহাজারী মাদ্রাসা, ঐতিহাসিক এই মাদ্রাসার শিক্ষক হিসেবে যুক্ত হন, জয়েন করেন, এবং টানা 1946 সালে একজন শিক্ষক হিসেবে জয়েন করার পরে 40 বছর বিভিন্ন পর্যায়ে ইলমে দ্বীনের খেদমত দিয়েছেন। বুখারী পড়িয়েছেন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, প্রায় সকল হাদিস গ্রন্থই পড়িয়েছেন মর্মে জানা যায়। আল্লাহু আকবার। এরপরে 1986 সালে তিনি তৎকালীন মাদ্রাসার যে ঐতিহ্যবাহী শুরা কমিটি রয়েছেন, সেই সময়ের যে শুরা কমিটি ছিলেন, তাদের সিদ্ধান্ত ক্রমে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক তথা মুহতামিমের দায়িত্বভার গ্রহণ করে গতকালকের আগের দিন পর্যন্ত তিনি টানা এই দায়িত্ব পালন করেছেন, মাশাআল্লাহ। এবং আজকের হাটহাজারী মাদ্রাসার যে বলা চলে ঐতিহ্য, তার দায়িত্ব প্রাপ্তির মধ্য দিয়ে যেন এই ঐতিহ্য আরো সমৃদ্ধ হয়েছে। এবং যারা সেখানে গিয়েছেন, আমরা যারা গিয়েছি, আমরা দেখেছি যে কি বিশাল প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন, মাশাআল্লাহ। কি সুরম্য চমৎকার মসজিদ, এবং সহিহ বুখারী যেখানে দার্স দেওয়া হতো, কি সুন্দর আল্লাহর নবীর মুখ নিঃসৃত হাদিস যেখানে পড়ানো হবে, এমনটাই তো হওয়ার কথা, মাশাআল্লাহ, তেমনটাই তিনি করেছেন। এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আজকে হাদিস আমাদের কওমি এবং আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, কিন্তু হাদিস এবং বলা চলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত হাদিস, কোরআন পড়ানোর জন্য যে আসন তৈরি করা দরকার ছিল, অধিকাংশ মাদ্রাসায় সেই জাতীয় আয়োজন নেই। কিন্তু হাটহাজারী মাদ্রাসায় যেন সেই মসনদ তৈরি করা হয়েছে, যেমন আল্লাহ নবীর হাদিসের মর্যাদা, ওই হাদিস পড়ানোর জন্য যেমন আসন দরকার, সে আসন সেখানে আছে, আলহামদুলিল্লাহ। এবং এই ঐতিহ্যগুলো বলা চলে লালন করা দরকার। আর এই আয়োজন যিনি করেছেন তিনি ছিলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তো তিনি দীর্ঘদিন পর্যন্ত, সে 1986 সালে
দায়িত্বভার গ্রহণ করার পরে 2020 সাল পর্যন্ত ওখানে হচ্ছে 14 বছর, এখানে 20 বছর, 34 বছর টানা মুহতামিমের দায়িত্ব পালন করেছেন মাশাআল্লাহ। আর দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে যেমন তিনি ঐতিহাসিক অবদান রেখেছেন, কিছু কিছু ভুল ত্রুটিও হওয়া স্বাভাবিক। তো যে ভুল চুক হয়েছে আল্লাহ তাআলা তার সেগুলো মাফ করে দিয়ে যে বিশাল খেদমত তিনি করেছেন, আল্লাহ তাআলা এই খেদমতের উসিলা করে বিশেষ করে তার প্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে উস্তাজের অনুকরণে যথাযোগ্য ভূমিকা এই দেশের জন্য, মুসলিম উম্মার জন্য পালন করার তৌফিক দান করুন, আমরা এই দোয়াই করব। তার বিষয়ে যে কথাটি না বললেই নয়, এবং যেই কারণে আজকে গোটা দেশবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং আশা করছি এই দেশ, এই জাতি যতদিন থাকবে ইনশাআল্লাহ স্মরণীয় হয়ে থাকবেন তিনি। সেটা হচ্ছে 2013 সালে যখন কিছু নাস্তিক, যারা আসলে ইসলাম সম্পর্কে অত গভীর লেখাপড়া করার সুযোগ হয়নি, তারা ইসলাম নিয়ে, তারা আল্লাহ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে যখন কটাক্ষ করছিল, এমনকি তারা অতীতের যে কোনো সীমা ছাড়িয়ে যাচ্ছিল, সেই সময়ে তার বলিষ্ঠ নেতৃত্বে গোটা দেশবাসী, শুধু আলেম সমাজ নয়, এদেশের শান্তিপ্রিয় তৌহিদি জনতা পঙ্গপালের মতো গোটা দেশে বারবার আন্দোলনে শরিক হয়েছেন, জমায়েত হয়েছেন। শাপলা চত্বরেই কয়েকবার জমায়েত হয়ে সর্বশেষে সেই শাহবাগী নাস্তিকগুলোকে ওখান থেকে উৎখাত করেছেন। এই যে অবদান, এটা কিয়ামত পর্যন্ত আমরা ভুলব না। যারা থাকবেন কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলার মতো নয়। এই অবদান রাখার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ।